বানরটাও এখানে, কোনো ব্যাপার না। এরা দুজন ঘুমিয়ে পড়লে আর কৌশল্যা রানী চলে গেলে তাহলেই ব্যাস। তারপর বানর কিছুতেই বুঝতে পারবে না যে রাম কোথায় গেল। সাবধান থাকো। মন্থরার সংকেত পাওয়া মাত্রই এক মুহূর্ত সময় নষ্ট না করে ওই দশরথ পুত্রকে ওর কক্ষ থেকে তুলে আনতে হবে আমাদের। সুখের ঘুম ঘুমোচ্ছে ওরা। এই কৌশল্যা রানী আজকেই হনুমানকে এখানে ঘুম পাড়াতে হলো। হনুমান কি ঘুম ঘুমোচ্ছে রে বাবা? কিন্তু একে তো এখান থেকে যেভাবেই হোক সরাতে হবে। হনুমান, 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 হনুমান। এর কানের মধ্যে এই মন্ত্রই বলি, রামের বিনাশ রামের নামেই হলে সেটাই ভালো হবে। আরে ওঠ। এটা তুমি কি করছো? রামের কক্ষে তুমি ঘুমোচ্ছ? ওই আসলে মহারাজ আমায় অনুমতি দিয়ে দিয়েছে প্রাসাদে ভেতরে আসতে। এই জন্যই তো তোমাকে বোঝাতে এসেছি। মহারাজ দশরথ তোমাকে রাজপ্রাসাদে আসতে অনুমতি দিয়েছেন, রামের কক্ষে ঘুমাবার অনুমতি দেননি। যদি উনি তোমাকে এখানে ঘুমোতে দেখেন তাহলে তো ক্রোধিত হয়ে যাবেন। তার ফলে এটা হতে পারে যে উনি তোমাকে আবার বাইরে বের করে দেবেন। এটা তো হতেই পারে। হ্যাঁ, নিশ্চয়ই হবে। সেই জন্য এটাই উচিত হবে তুমি নিজের কক্ষে চলে যাও।
প্রিয় রাম, আজ তোমাকে দেখে আমি খুবই প্রসন্ন হয়ে আছি। শেষবার দেখছি তো তোমাকে। এই নিয়ে নিলাম তোমার রক্ষা সূত্র, আর এটা হলো দেবী শক্তি পত্রিকা। মন্থরা তো রামের রক্ষা সূত্রই ছিঁড়ে ফেলেছে, মুদ্রাও সরিয়ে দিয়েছে। এবার কি হবে? এবার পিশাচদের রাস্তা আর কেউ আটকাতে পারবে না। অন্তিম বিদায় রাম। কৌশল্যা মাতা আমায় প্রভুর সাথে ঘুম পাড়িয়েছিলেন, কিন্তু মন্থরা কাকি, এটাও হতে পারে যে মন্থরা কাকি সত্যি কথাই বলছেন। আবার এটাও হতে পারে যে মহারাজ পুনরায় রেগে যাবেন। হুম হুম এটা তো রক্ষা সুতো। এইটা দেখে মনে হচ্ছে এটা তো প্রভুর রক্ষা সুতো। কিন্তু এটা ছিল কি করে? আমার প্রভু আবার কোনো সংকটের মধ্যে পড়েনি তো? ওই দেখো, সে আছে দশরথের জ্যেষ্ঠ পুত্র।
তাহলে এটা পিশাচেরই কাজ। আচ্ছা, তাহলে এরা প্রভু রামের ঘুম নষ্ট করতে এসছে। যাই হয়ে যাক, আজ এই দশরথ পুত্রকে আমাদের এখান থেকে নিয়ে যেতেই হবে। আচ্ছা, এই তাহলে পিশাচদের প্রধান। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়ার্স। এরা তো ধোঁয়ায় পরিবর্তন হয়ে যাচ্ছে। একবার যদি ধরতে পারি আর ছাড়বো না। ছেড়ে দাও আমায়, ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, বাঁচাও, আমায় বাঁচাও। এই বিশ্বাসটা তো অবশ্যই আমার প্রভু রামকে জাগিয়ে দেবে। আমার এদেরকে মহল থেকে বার করতেই হবে। আমি যদি এদের প্রধানকে ধরতে পারি, তখন ও ছাড়ার জন্য চিৎকার করবে। তখন এর আদেশ মানতেই হবে। এটাই একমাত্র উপায়।
যায় পিশাচদের বাইরে বার করানোর জন্য। মিত্র, আরে কেউ ছাড়া আমাকে এই দুষ্ট বানরটাকে। বানর ছেড়ে দে, না হলে আমি তোর রক্ত খেয়ে নেব। আমার রক্ত পরে খেও, আগে তো নিজের প্রধানকে বাঁচাও। আরে আমাদের প্রভুকে ছেড়ে দেবে বানর, দাও ওটাকে যেন পালিয়ে না যেতে পারে। অনুমান থাকতে প্রভু রামের ঘুম নষ্ট করতে এসেছিলে। এবার সবাই তোমরা আমার সাথে চলো, তোমাদের অনেক দূর নিয়ে যাবো। তুমি ভুল করে ফেলেছো না, তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে বানর। তুমি তো আমাদেরই বাড়িতে নিয়ে এসেছো। তুমি ভুল করে ফেলেছো না, তোমার বুদ্ধি নষ্ট হয়ে গেছে বানর। তুমি তো আমাদেরই বাড়িতে নিয়ে এসেছো। এই তোমার বানর বুদ্ধি, মূর্খ, চপল, চঞ্চল, নিজেই চলে এসেছে আমাদের ভোজন হওয়ার জন্য। আর তুই যে এই রক্ষা সুতো বেঁধেছিস, সেটা তো সাধারণ সুতো, এটা তো নকল রে, নকল। শোনো পিশাচেরা, এটা তো আমি আগের থেকেই জেনে ফেলেছিলাম যে এই সুতোটা নকল। যদি এটা আসল হতো তাহলে তোমরা সবাই আমার কাছে আসতেই পারতে না, আর সহজে প্রভু রামের ঘুম নষ্ট করতে পারতে। এবার আমি তোমাদের সবাইকে উচিত শিক্ষা দেব। ছোটখাটো বটে, কিন্তু সাহসী এই বানরটা। আমাদের জায়গাতে আমাদেরকেই ভয় দেখাচ্ছে, তাও আবার রক্ষা শুধু ছাড়াই।